আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা ঈদের ছুটির মধ্যে চলে গিয়েছিলাম একটি ওয়াটার পার্কে। অনেকে হয়তো দেখে চিনতে পারছেন এটা কোন ওয়াটার পার্ক। এটা হচ্ছে ঢাকার রানীগঞ্জের মধ্যে রাজাবাড়ি গার্ডেন পার্ক। আর এই পার্কটা হচ্ছে ওয়াটার পার্কের মধ্যে তিনটা পুল আছে, একটা ওয়েব পুল, দুইটা ওয়াটার পুল। আর এই ওয়াটার পুলের পাশাপাশি এখানে ড্রাই পার্কও আছে, যেখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস আছে। তো একটা ফুল ডে ট্রিপ দেওয়ার জন্য একটা ভালো প্লেস বলতে গেলে, সারাদিন কাটানোর মতো। আর এখানে খাবারের ব্যবস্থা আছে, চাইলে আপনার বাইরে থেকে খাবারও এখানে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর ড্রাই পার্কের মধ্যে ট্রেন, বোট রাইডিং, জাম্পিং, ঝুলনা এটসেট্রা অনেক ধরনের রাইডস আছে। আর প্লেসটা মোটামুটি অনেকই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই প্লেসটা বিশেষ করে একটা ফ্যামিলি ট্রিপ দেওয়ার জন্য আরও ভালো, ফ্যামিলি টাইপ প্লেসটা। তো এখানে যার আমরা হচ্ছে জিঞ্জিরাতে থাকি, সেই জিঞ্জিরা থেকে এখানে আমরা একটা রিক্সা করে রাজাবাড়ি পার্কে চলে যাচ্ছি। তো আমাদের সাথে ফুল ফ্যামিলি আমরা একসাথে যাচ্ছি। তো ঈদের বন্ধে ভাবতেছিলাম হয়তো অনেক ভিড় হবে, কিন্তু আমরা বৃহস্পতিবার যাওয়াতে ভিড়টা একটু কম পেয়েছি। আর এর আগে অনেক ভিড় গিয়েছে। তো এখানে আমরা সবাই চলে এসেছি এই যে পার্কের সামনে। এখানে অনেকগুলো প্যাকেজ দেওয়া আছে, তো সিঙ্গেল প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ, তারপর এখানে আমরা একটা প্যাকেজ যেটাতে 300 টাকা করেছিল, সেখানে ওয়াটার পুলের সবগুলো রাইডস আনলিমিটেড। আর এখানে যে আমরা টিকিট নিয়েছি 10টা টিকিট, আমাদের 2700 টাকা পড়েছিল 10টা টিকিটে 300 টাকা করে, আর বাচ্চাদেরটা 200 টাকা করে। তো যেখানে আমরা এন্ট্রি করে নিলাম। ঢোকার প্লেসটা অনেকই সুন্দর, আমার কাছে অনেকই ভালো লেগেছে এন্ট্রিটা। তো আর যে গরম পড়েছিল এবার কোরবানিদের পরে, তো এরকম একটা গরমের মধ্যে ওয়াটার পুলে যে একেবারে ঠান্ডা হয়ে আসতে পারবেন। তো বাচ্চারা খুবই এনজয় করতেছিল, ওদের কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে। এবং এটার ঢোকার যে ইন্টেরিয়রটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। মানে খুবই গোছানো, সাজানো গোছানো, অনেক পরিষ্কার। আর তেমন একটা মানুষের যানজটও নেই। তো সবাই তো বাচ্চারা খুবই হ্যাপি। ঢোকার পরই তারা ব্যস্ত হয়ে গিয়েছে যে কখন তারা সুইমিং পুলে নামবে। সুইমিং পুলে নামার জন্য তারা খুবই ব্যস্ত। তে আমরা ফার্স্টে ওখান থেকে লকারে আমাদের ব্যাগপত্রগুলো সবগুলো রেখে নিয়েছি। তো এখানে লকার 100 টাকা লকার ভাড়া। তো 100 টাকা দিয়ে একটা লকার ভাড়া করে নিতে পারবেন। আর এখানে 200 টাকা নেয়, চাবিটা রিটার্ন দিলে বাকি 100 টাকা দিয়ে দিবে। তারপর আমরা লকারে আমাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র, মোবাইল টোবাইল সব কিছু রেখে এসেছি, শুধু একটা মোবাইল রেখেছিলাম ভিডিও করার জন্য। তো এখানে বাচ্চারা খুবই এনজয় করতেছে। আর আপনারা অবশ্যই খুবই খেয়াল রাখবেন, ওয়েব পুলে যখন থাকবেন তখন বাচ্চাদেরকে হাতের নাগালে রাখবেন, হাতের বাইরে যেতে দেবেন না। কারণ যখন ওয়েব পুলে ওয়েবগুলো দেওয়া হয় তখন পানির স্রোত অনেক থাকে। তো আমরা যাওয়ার পর 1টা বেজে গিয়েছিল, অ্যান্ড 1টা বাজলে ওয়েব পুলের ওয়েব বন্ধ হয়ে যায় এবং ডিজে যে গানগুলো হয় সেগুলো সব বন্ধ হয়ে যায়। 2টার পর থেকে আবারও সে ডিজে গান অ্যান্ড ওয়েব পুলের ওয়েব দেওয়া শুরু করে। 1 ঘন্টা অফ থাকে। তারপর আমরা এই 1 ঘন্টা টাইমে এই পুল থেকে, এখানে বাচ্চাদের যে পুলগুলো আছে ওগুলোর ভিতরে অনেকগুলো স্লাইড, ঝর্ণা, অনেক কিছুই ছিল, বাচ্চারা অনেক এনজয় করছে। তো এতটুকু সময় আমরা এই বাচ্চাদের এই পুলগুলোতে অনেক ভিডিও, ছবি তুলেছি এবং বাচ্চারা খুবই এনজয় করেছে। পানিটা কম থাকে বাচ্চাদের জন্য, অনেক সুবিধা, এখানে হেঁটে তারা খেলতে পেরেছে। বাচ্চারা খুবই এনজয় করেছে এবং আমরা বড়রা খুব এনজয় করেছি। মোটামুটি ভালোই লেগেছে পরিবেশটা। তার কিছুক্ষণ পর আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো এখানে ওই বাচ্চাদের পুলে ওরা অনেক এনজয় করেছে। তার 2টার পর থেকে আবার এখানে যে ওয়েব পুলের ওয়েব দেওয়া শুরু হয়েছে এবং ডিজে পার্টি শুরু হয়ে গিয়েছে। ডিজে ক্যামেরা শুনে তো বাচ্চারা আরও খুশি, খুবই এনজয় করেছে।
তারপর দুপুর গড়িয়ে অনেক 3টা বেজে গিয়েছিল। তো বাচ্চাদের ক্ষুধা লেগেছিল, আমরা করেছি খাবারটা বাসার থেকে নিয়ে এসেছিলাম, লকারেই রেখেছিলাম। তারপর এখানে পুলের পিছনে একটা সুন্দর একটা পুকুর আছে, পুকুরটার চারপাশে এরকম বসার জন্য প্লেস ছিল। খুবই ঠান্ডা একটা পরিবেশ, নিরিবিলি। এখানে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়াটা শেষ করে তারপর আমরা একটু রেস্ট করে নিয়েছি। এই পিছনের পুকুরের প্লেসটা, এরিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কোনো ওই পুলের দিকে যতটা মানুষের ভিড়, এর দিকে খুবই নিরিবিলি ছিল। তারপর আমরা এই ওয়াটারপুল থেকে চেক ইন করে বের হয়ে গেছি। তারপর আমরা ড্রাই পার্কে এসে পড়েছিলাম। ড্রাই পার্ক থেকে আমরা 500 টাকার একটা টিকিট কিনেছিলাম, যেখানে 6টা রাইড ছিল। তো একে একে বাচ্চারা এই যে পৃথিবীতে উঠছিল, ওরা পৃথিবীতে উঠেছে। একটার মধ্যে শুধু একজন যেতে পারে, বাচ্চা সহ। আমি তো খুব ভয় পাই এগুলোতে, আমি উঠতে পারি না। উপরে গেলে আমি অনেক ভয় পাই, একা যেতে হবে, এর জন্য আমি যাইনি। রাইসার বাবা গিয়েছে। এখানে যে নাফিজা আছে, এই যে রাইসার বাবা চলে গেল। আমাকে অনেক বলেছে, কিন্তু আমি ভয় পাই, একা যেতে হবে, একজন যেতে পারবে, এর জন্য আমি যাইনি। বাচ্চারা এনজয় করেছে, ওরা গেছে সবাই, রাফানও গিয়েছে। তারপর এরপর নাফিজা রাইসায় যে আরেকটা রাইডস, এখানে ওরা উঠে গেল 2 বোন। ওরা অনেক মজা করেছে এই রাইডসটায়। তারপর এখান থেকে ওরা খেলে দুলে প্রায় বিকেল হয়ে আসছিল। আর আমরা ওই 300 টাকার টিকিটটা যেটা নিয়েছিলাম, এটাতে ড্রাই পার্কের এন্ট্রি, ওয়াটার পার্কের এন্ট্রি অ্যান্ড ওয়াটার পার্কে আনলিমিটেড ওই রাইডসগুলো, স্লাইডসগুলো, ওখানে কোনো আর টাকা লাগে না। কিন্তু 4টা পর্যন্ত ওয়াটার পার্ক চালু থাকে, অ্যান্ড 4টার পর থেকে ড্রাই পার্ক শুরু হয় ড্রাই পার্কে। তো এখানে ড্রাই পার্কের কোনো এন্ট্রি লাগে না। যদি আপনারা রাইডে উঠতে চান, তাহলে এই রাইডের জন্য ড্রাই পার্ক থেকে টিকিট নিতে হবে। অ্যান্ড প্রত্যেকটি রাইড ছিল 50 টাকা করে। রাইডসগুলোর প্রাইসও খুব রিজনেবল ছিল। আর 500 টাকার যে টিকিটটা ছিল, সেটার মধ্যে ওয়াটার পার্ক, ড্রাই পার্কের এন্ট্রি থাকবে, ওয়াটার পার্কে সুইমিং অ্যান্ড ড্রাই পার্কের 3টা রাইড থাকবে। আমরা যেহেতু 300 টাকাটা নিয়েছিলাম, এর জন্য আমরা ড্রাই পার্কসের জন্য আলাদা টিকিট নিয়েছিলাম, একটা প্যাকেজ 500 টাকার। তারপর বাচ্চারা অনেক এনজয় করলো, সবগুলো রাইডস উঠেছে তারা। এখন আমরা চলে যাচ্ছি, আসরের টাইম হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে যাবে। বাচ্চারা খুবই ক্লান্ত, সারাদিন ওরা গোসল করছে, খাওয়া দাওয়া করেছে। তো আল্লাহ হাফেজ, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।